হ্যালো এভরিওয়ান, আজকে শুরু করতেছি আরেকটা ব্লগ। সকালে রুটি বানানো দিয়ে শুরু করলাম। আমি সবসময় রুটি খাই না, সবসময় মানে যখন মুড ভালো থাকে। আজকে সকাল সকাল মুডটা হচ্ছে এনার্জেটিক লাগতেছে, এর জন্য রুটি বানাইতেছি। রান্নার সময় ভাত খাই, বাট প্রায় সময় চেষ্টা করি রুটি বানানোর। তো ভিডিওর সাথে সাথে আমি রুটি বানানো শিখতেছি। কি সুন্দর আজকে গোল হতেছে, মানে আপনাদের দেখাবো বলেই। আপনারা কে কে সকালে এরকম রুটি খান জানাবেন অবশ্যই কমেন্টে। রুটি বানাইতে বানাইতে একটা মজার জিনিস মনে পড়ে গেল। আমি যেরকম বড় করে রুটি বানাইছি, এই যে দেখেন, আমরা এরকম রুটি খাই, আমিও এরকম খাই। কিন্তু আমার শ্বশুর বাড়ির দিকে ওরা ছোট ছোট রুটি ছিলাম। আমার শ্বশুর বাড়িরা হচ্ছে ছোট ছোট রুটি খায়, মানে এই রুটির মানে অর্ধেক দুইটা বানাবে, এটাতে দুইটা বানাবে। তো তারা হচ্ছে হাসে, আমি যখন এরকম রুটি বানাই তারা হাসে। আবার আমার বাপের বাড়িরাও হাসে যে কিরে একটা রুটির আবার দুই ভাগ করে খাওয়ার কি আছে। তো দুই দিকে আমার হাসি লাগে আর কি। তাই এটাই শেয়ার করো আপনার সাথে। আপনার কে কে এরকম খান, মানে ছোট রুটি খান না বড় রুটি খান, অবশ্যই জানাবেন। সকাল সকালে এক সমস্যা, আমাদের গ্যাস থাকে, চুলায় আর কি বসাইতে হয়। তা আমি তাওয়া বসাই দিলাম আর রুটিটা ভেজে ফেলবো। তার আগে আমার ছেলের খাবারটা রেডি করতে হবে, তাই না? আর এটা কিন্তু হচ্ছে, এটা কেউ ভুল বুঝবেন না, এই ডিমটা সেদ্ধ করে ফেলেছি। আমি রুটি বানাচ্ছিলাম আর সেদ্ধ করে ফেলছি। এটা আমার ছেলেকে খাওয়াবো। ছেলের ডিমটা খাওয়াতে যেয়ে দেখি পুরোপুরি সিদ্ধ হয় নাই, তো একটু গরম পানি দিতে দিলাম আর সিদ্ধ হতে দিলাম। আর এদিকে ছেলের এই সেরেল্যাকও রান্না করে ফেলেছি। এই যে রান্নাবাড়ি করার পর রুটি বানানো করেছি, ক্লিন যে করার বিষয়টা যদি সাথে সাথে না করা হয়, এটা আসলে অনেক বিশ্রী লাগে, মরতেও চায় না, তাই না? সে কিন্তু প্রচন্ড ডিম খেতে পছন্দ করে, তো এই যে ডিম দেখছে, সে পাগল হয়ে গেছে, সে খাবে। আর সে আমার মতো ভিডিওতে কথা বলতে চায়, এই জন্য সে ক্যামেরার সামনে কথা বলবে। আমি তো সবসময় রান্না করি না, কিন্তু এই বাচ্চা নিয়ে রান্না করাটা, যে মায়ের রান্না করাটা, আমি তাদেরকে স্যালুট। এই যে দেখেন, আমি রান্না করতেছি, এই যে আমি রুটি বানাইতেছি, তাতেই সে মানে অস্থির বানাই ফেলাইছে। আর যারা রান্না করে আমি জানি ভাই, আমার তো ধৈর্য গুলা। এই যে ঠান্ডা পানিটা দেখতেছেন, আমি এত ঠান্ডা পানি কয়দিন পর পর রাখি, কিন্তু ভুলে যাই। এখন আমরা যাবো ছাদে বেবি। এই যে কাপড়, এই যে এখন লিফটে আমরা যাবো ছাদে। আসলে আমি এই কাজগুলো না করলে হয়ও না, তো করাও হয় না। আমার একটু পায়ে ব্যথা, তো এর জন্য করা হয় না, এর জন্য আমি করি। যেমন কালকে আমি নিয়ে আসতে ভুলে গেছি কাপড়। আসো বাবা, তাড়াতাড়ি আসো। এই তো আমার সাহসী বাচ্চা। আসলে আমি আমার বাচ্চাকে সব সিচুয়েশনে শেখানোর চেষ্টা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো দেখেন, এই যে আমি কাপড় আনি নাই কালকে, এইগুলো এমনি রয়ে গেছে। আমার ভাইকে পাঠাইছিলাম, আমার ভাই নাকি কাপড় চেনে না, এর জন্য সে আনতে পারে নাই। তো এখন আমি এগুলো নিবো আর কাপড় শুকা দিব। চলেন। কি করো? কাপড় শুকা দাও তুমি? তো এই যে একটা কাপড় দেখতেছেন, এটা নিচে ফালাইতেছে, উপরে উঠাইতেছে, মানে একটা কাপড়ের বিনিময়ে সে আমাকে সব কাজ করতে দিতেছে। মেহমে, কি করছো তুমি? সে এখন এই ক্লিপ নিবে, ক্লিপ নিয়ে ওখানে লাগাবে, ওই জামা যেখানে শুকা দিচ্ছে। কতটা এখনকার বাচ্চারা এত ফাস্ট, মানে দুই চোখটা যা দেখে আর কি। এই যে তো উল্টা হয়ে গেছে বাবা। এই যে আমি সোজা করে দিই, এই যে এই তো গুড।
তো বাচ্চাদের কোনো কাজ করার সময় ওদেরকে বাধা দেবেন না, ওদেরকে ভালোভাবে শিখাবেন যে এভাবে না এভাবে। তো অনেক সাউন্ড হইতেছে, আসলে এগুলো হচ্ছে যে আমার পাশে যে কাজ চলতেছে বাসায় সেটার শব্দ আর কি। তো এভাবে সাহস দিবেন, তাহলে বাচ্চারা আত্মবিশ্বাসী হয় এবং যে কোনো কাজ করতে তারা আগ্রহী হয়। এই যে দেখেন আমি এখনো বাসি বিছানাটাও উঠাই নাই, মানে কি বলবো, এই এখন উঠাবো বিছানাটা। এই বেবি, তো গাইস আমি দুপুরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে বসলাম। অলমোস্ট সন্ধ্যা, এখন 6:30টার বেশি বাজে। এই সময়টা আসলে শীত চলে যাচ্ছে, যে 6:30 এরকম বাজে আর কি। শীত চলে যাচ্ছে কিন্তু মানে বোরিং, তবুও বোরিং আছে। কি করব বুঝতেছি না, শুয়ে আছি, তাই কোনো ক্লিপ নিচ্ছিলাম না এতক্ষণ। তো আপনার সন্ধ্যার টাইমটা কে কী করেন অবশ্যই আমাকে জানাবেন। একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, ভাতটা পুড়ে গেছে। তো আর কি করবো, আজকে এই পর্যন্তই। চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।